স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার রূপরেখা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর প্রক্রিয়ায় চলতি শুনানি পর্বে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করার জন্য ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের নাম ইআরওদের কাছে পাঠানোর সময়সীমা শেষ হচ্ছে আজ বিকেল ৫টায়। কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দুজন কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদক আইনের অধীনে পুলিশ মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের জামাই ও আত্মীয়ের বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। মাঘ মাসের শেষেই রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর গতরাতেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ব্যাপারে কমিশন সব রকমের পদক্ষেপ নিচ্ছে। এর আগে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও পিছোতে পারে বলে শ্রী আগরওয়াল জানিয়েছিলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআরের তথ্য যাচাইয়ের কাজ আরও ৭ দিন বাড়ানো হলে ২১শে ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে জমা পড়া নথির তথ্য যাচাইয়ের পাশাপাশি শুনানি প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ১,৩৯,০০,০০০ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। নথি আপলোডের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬,০০,০০০। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চলতি শুনানি পর্বে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করার জন্য ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের নাম ইআরওদের কাছে পাঠানোর সময়সীমা শেষ হচ্ছে আজ বিকেল ৫টায়। এই তালিকা থেকে নির্বাচন কমিশন যাদের কাজে লাগানো প্রয়োজন তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করতে পারবে। এই আধিকারিকরা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংশোধনের কাজে ইআরও এবং এইআরওকে সাহায্য করবে বলে শীর্ষ আদালত গতকাল জানিয়েছে। ১৪ই ফেব্রুয়ারির পর আরও ১ সপ্তাহ সময় দেয়া হবে ইআরওদের, যাতে তারা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তবে গোটা প্রক্রিয়া নিরপেক্ষভাবে করার নির্দেশ দিয়েছে আদালত। কোনোভাবেই তা যেন রাজনৈতিক চাপের মুখে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে তার এফআইআর করার আর্জি জানানো হলেও তা কার্যকর হচ্ছে না। এসআইআর চালু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ও হিংসার খবর মিলেছে। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ করে ব্যক্তিগত হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ গতকাল জানিয়েছে, পদ্ধতিগত বিষয়ে যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আদালত তার ব্যবস্থা করবে, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল সিজিও কমপ্লেক্সে গভীর রাত পর্যন্ত জেরা করার পর দুজন কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃত চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গতকালই তলব করে ইডি। ধৃতদের আজ আদালতে তোলা হবে। উল্লেখ্য, এর আগে গত ৩রা ফেব্রুয়ারি রানীগঞ্জে কিরণ খাঁয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতেও দিনভর তল্লাশি চালিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। জামুরিয়াতে অমিত বানসালের বাড়িতে অভিযান চালিয়ে মেলে বিপুল অর্থ ও সোনা। তল্লাশি চলে কাঁকসায় হাসিম মির্জার বাড়িতে। এছাড়াও কলকাতা, বর্ধমান, পাণ্ডবেশ্বর, আসানসোল সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচমকা উপস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আইনজীবী কপিল সিবাল অসুস্থ থাকায় আজকের মতো মুলতুবি হয়ে যায় শুনানি। উল্লেখ্য, ইতোমধ্যে রাজ্য সরকার শীর্ষ আদালতে এই মামলায় হলফনামা জমা দিলেও নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই শুনানি আজ হবার কথা ছিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। আরজিকর আন্দোলনের সময় রাজ্যের একমাত্র চীনা স্কুলে ২০০ জন সিআইএসএফ নিরাপত্তারক্ষী থাকার জন্য সরকার যে বন্দোবস্ত করেছিল তা তুলে নেওয়া যায় কিনা সে বিষয়ে জানতে রাজ্য হাইকোর্টের কাছে কিছুটা সময় চেয়েছে। চীনা সম্প্রদায়ের নববর্ষ উদযাপনের দিন ১৬ই ফেব্রুয়ারি স্কুলের কিছুটা অংশ অন্তত খালি করে দেওয়া নিয়ে গতকাল আদালতে শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে রাজ্য এই সময় চেয়েছে।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা সুস্থ ভারত গড়ে তুলতে হর ঘর জল কর্মসূচি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মাদক আইনের অধীনে পুলিশ গতকাল মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের জামাই ও আত্মীয়ের বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একটি বাড়ি, হোটেল ও বেসরকারি স্কুল সহ এই সম্পত্তির আর্থিক মূল্য 10 কোটি টাকারও বেশি। জানা গেছে, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের নামে লালগোলা থানায় মাদক আইনে একাধিক মামলা দায়ের হয়। মাদক পাচারের টাকায় এই সম্পত্তি গড়ে উঠেছে বলে অভিযোগ। রাজস্ব ও অর্থসহ অন্যান্য দপ্তরের নির্দেশে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের হাতে আটক মুর্শিদাবাদের শ্রমিক সানাউল শেখ মুক্তি পেয়েছেন। সৌদি আরব যাওয়ার জন্য মহারাষ্ট্রের কুর্লাতে গিয়েছিলেন তিনি। বাংলাদেশি সন্দেহে গতকাল তাকে কুর্লা স্টেশন চত্বর থেকে আটক করা হয়। পরে মুর্শিদাবাদ জেলা পুলিশের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। পুরুলিয়ার আনাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। রেল শহর বলে পরিচিত আনাড়ায় এদিন থেকে থামতে শুরু করেছে টাটানগর বক্সার এক্সপ্রেস। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন সবুজ পতাকা নেড়ে ট্রেনটিকে বক্সারের উদ্দেশ্যে রওনা করান। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। পুরুলিয়ার দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। হাওড়ার আমতায় নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় আজ ভোররাতে 5তলা বাড়ির একতলায় একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। একটি ইলেকট্রনিক্সের দোকানসহ আরও অন্তত 3টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। দমকলের 4টি ইঞ্জিন প্রায় 5.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের একটি বহুতলে আটকে পড়া 4 জনকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার জেরে মালদার মথুরাপুরে গুরুতর আহত হয়েছে 2 মাধ্যমিক পরীক্ষার্থী। আহতদের নাম রশিদ খান ও রাজেশ খান। তারা দুজনেই নূরপুর পাঠানপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, নূরপুর হাই স্কুলের ওই 2 ছাত্র এদিন মথুরাপুর বিএসএস হাই স্কুলে বাইক চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। খয়ের তলায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে বাইকটি। তখনই গুরুতর আহত হয় ওই 2 পরীক্ষার্থী। মানিকচক গ্রামীণ হাসপাতালে প্রথমে তাদের নিয়ে যাওয়া হয়, তবে রাজেশ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাঁকুড়ার রায়পুরের মঠগোদার কাছে খর্দা জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা অলকা কদম স্থানীয় বেঘুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রায়পুর থানার পুলিশ। বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী নিরঞ্জন হালদার প্রয়াত। বয়স হয়েছিল 94 বছর। আদিবাসীদের অধিকার রক্ষায় তার বিশেষ অবদান রয়েছে। দীর্ঘদিন তিনি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন। গতকাল সকালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তার জীবনাবসান হয়। শীতকাল বিদায়ের কোনো নির্দিষ্ট নির্ঘণ্ট না থাকলেও মাঘ মাসের শেষেই রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে, তবে তারপরই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর পরবর্তী সময় তাপমাত্রার আর কোনো বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আগামী 2 দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কল্যাণীতে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের আজ পঞ্চম ও শেষ দিনে বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবরে 8 উইকেটে 238 রান করেছে। অন্ধ্রপ্রদেশ এখনও 96 রানে পিছিয়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংসে 295 রানের পর বাংলা প্রথম ইনিংসে করেছিল 629 রান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার রূপরেখা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর প্রক্রিয়ায় চলতি শুনানি পর্বে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করার জন্য ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের নাম ইআরওদের কাছে পাঠানোর সময়সীমা শেষ হচ্ছে আজ বিকেল ৫টায়। কয়লা পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি 2 কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।